আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনিস কিচেন ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সাথে পটেটো এবং চিকেন দিয়ে ভীষণ মজার একটি টি টাইম নাস্তার রেসিপি শেয়ার করব। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এই নাস্তার রেসিপি তৈরির জন্য আমি সলিড চিকেন ব্রেস্ট একটা নিয়েছি। এটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন প্রথমে 2 ভাগ করে নিলাম, এরপর ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এটা খুব বেশি পাতলাও করা যাবে না, আবার খুব বেশি মোটাও করা যাবে না। ঠিক কী সাইজ আমি করতেছি আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন। পটেটো এবং চিকেনের এই নাস্তার রেসিপিটি ছোট বড় সকলেই খুব বেশি পছন্দ করে থাকে। আপনারা বাসাতে ট্রাই করবেন, আপনারাও বুঝতে পারবেন। এখন সবগুলো কেটে নেওয়ার পরে আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। আর সাইজগুলো কীরকম হবে আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন। এখন উঠিয়ে নেওয়ার পরে এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, আর জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে। সাদা এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/3 চা চামচের মতো, আর গোলমরিচের গুঁড়াও দিয়ে দিচ্ছি 1/3 চা চামচের মতো। সামান্য একটু ভিনেগার দিয়ে দিচ্ছি, আরও দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া, আর 2 টেবিল চামচ পরিমাণে এখানে ময়দা ব্যবহার করছি। দিয়ে সামান্য একটু পানি দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। তবে এক্ষেত্রে যদি আপনাদের পানি ব্যবহার করার প্রয়োজন না হয়, না ব্যবহার করে নিলেও হবে। এখন মিশিয়ে নেওয়ার পরে আমি 1 চা চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবার একটু মিশিয়ে নিচ্ছি। নিয়ে আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। 20 মিনিট পরে 2টো মাঝারি সাইজের আলু আমি এরকম গোল গোল করে কেটে নিয়েছি, আর কিছুটা টুথপিক নিয়েছি। আমার যতটুকু লাগবে সেই অনুযায়ী আমি নিয়েছি। এখন আলুর মধ্যে চিকেনের পুরগুলোকে ভরে আলুর 2 দিকের অংশ টুথপিক দিয়ে সিল করে দিলেই হবে। আমি কিভাবে তৈরি করছি আপনারা একটু দেখে নিলেই বুঝতে পারবেন। আমি আবারও আরেকটি তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ব্যাস এইভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। নিয়ে এখন ভেজে নিব। চুলায় একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে পটেটো আর চিকেনের পুরগুলো আমি দিয়ে দিলাম। এখন 2 সাইড 7-8 মিনিট মতো একটু ডিপ ফ্রাই করে নিলে হবে। এখন এক সাইডটা 3-4 মিনিটের মতো হয়ে আসলে একটু আলতোভাবে উল্টিয়ে নিতে হবে। এটা খুব বেশি তাড়াহুড়া করা যাবে না, তাহলে আলুর পুরটা ছুটে যেতে পারে। তো একটু আলতো হাতে উল্টিয়ে নিতে হবে। নিয়ে অপর সাইডটাও 3-4 মিনিট মতো একটু ভেজে নিতে হবে, তাহলেই ভাজা হয়ে যাবে। যেহেতু চিকেনের পুরটা একটু পাতলা করে কাটা আছে, এটা ফ্রাই হতে খুব বেশি সময় লাগবে না। এই 7-8 মিনিট ফ্রাই করে নিয়ে আমি উঠিয়ে নিচ্ছি। ব্যাস আমার পটেটো এবং চিকেন দিয়ে ভীষণ মজার নাস্তার রেসিপিও তৈরি। এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।